তো শীতে সবাই কাবু। ওদিকে দোদলও স্নান করলো না, গোগলও স্নান করলো না। টোটোতে করে বাবা মাকেই বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে, দিদিরা আসবে গাড়িতে চলে যাবে। আরে কি খবর? বেশ ভালোই তো ছুটি কাটাচ্ছ। ঘুমো দিলে বেশ ভালো, এখন 10টা অবধি ঘুমালে তুমি। নাও এবার পেরিয়াসি ওটা খেয়ে নাও। কি কাল থেকে স্কুল, আবার পরশু দিন, তারপরের দিন ছুটি। ছুটির ওপরেই তো আছো, ঠান্ডা তো তুমি এনজয় করছো। আর এদিকে ভাইয়ের কি খবর? ওই যে ওটা এগিয়ে দেবো, এই পা দেয় না বাবা। এই যে দদলো, গুড মর্নিং। বিস্কুট খাচ্ছ? ওইটা খায় না, বিস্কুট খাও। ও বিস্কুট না খেয়ে ওই জানি এটা টুইটি পাখি, টুইটি পাখি খাচ্ছে। এবার দয়া করে পেরিয়াসিটা খেয়ে নিয়ে উদ্ধার করুন। কি গো, শরীর ঠিক আছে তোমার? গলা উঠছে কিন্তু এত কাশি, সারা রাত ঘুমোতে পারিনি। ওকে খাওয়াতে বলে না, বসে আছো কেন তুমি? উঠেছিলাম ওকে খাওয়াতে, খাওয়াবো ওকে, কেসেই অস্থির হয়ে যাচ্ছে, ওকে খাওয়াবো। মৈনাকদা কি ওষুধ দেয় দেখি, বলেছি ওষুধ চালু করতে হবে, আর ওয়েট করলে চলবে। ঠান্ডা ফান্ডা যে এমনি কোনো ব্যাপার সেসব কিছু নেই। এদিকে মায়েরও ঠান্ডা লেগেছে, আজকে চলে যাবেন বাবা মা। প্রচন্ড ঠান্ডায় উপভোগ করে গেল। কলকাতায় ঠান্ডা পড়ে না, এবার কিন্তু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডায় ঠান্ডায় একদম ঠান্ডা লেগে গেছে। আমাদের ওখানে ঠান্ডাই ভালো। এর আগের বার যখন ছিল, বাবাই বসে বসেই ব্যায়াম করছে। হাতে ব্যথা ঠিক আছে বাবাই? গলা বসাটা ঠিক আছে? মার বৃহস্পতিবারের পুজো শুরু হয়ে গেছে, সকাল সকাল মা উঠে গেছে। তো মালা পরানো হয়ে গেল ঠাকুরকে? বা অনেকটাই এগিয়ে গেছে। একটা তেল দাও মা, নীলিমা দি। কি খবর, শরীর টরীর কেমন? গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আর আজকে প্রচণ্ড কুয়াশা সকাল থেকে, এখন প্রায় 10টা বাজে সকাল। আপনাদের বাইরেটা দেখাচ্ছি, দেখুন পুরো কুয়াশায় আচ্ছন্ন আর মেঘলা আকাশ। 6টা সাড়ে 6টা নাগাদ টিপ টিপ করে একটু বৃষ্টিও হয়েছে। তো সেই কারণে ওয়েদারটা খুব খারাপ, সঙ্গে হাওয়াও দিচ্ছে। এর মধ্যেই আমাকে একটু বাজার যেতে হবে, কারণ সবজি একদম নেই। কালকে বাবাই সব মাছ এনে দিয়েছে দেখেছেন, তো আজকে সবজিটা নিয়ে আসি। তো চলুন দেখতে থাকুন। তারপর মেড প্লাসেও যেতে হবে, অনেক ওষুধপত্র, শাশ্বতী শরীরটাও ভালো নেই। মৈনাকদা কী ওষুধ দেয় দেখি, সেগুলো আনতে হবে। তো চলুন দিনটা শুরু করলাম, দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখুন মা তোয়ালেটা মেলেছে, কি পরিমাণ হাওয়া দিচ্ছে, তোয়ালেটা উঠছে। আর যদি দেখাই ওয়েদারটা এইখান থেকে, তাহলে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন রোদের কোনো দেখা নেই। হ্যাঁ, পুরোটাই মেঘলা, বৃষ্টির দিনের মতো মেঘলা আকাশ। তো ছটপট বাজারটা সেরে আসে। সাইড দেখে একটা বাঁধাকপি দাও, শীষপালং, ফুলকপি। রঞ্জিতের কাছে এসছি, মাসিও দিচ্ছে। দাও দাও। আলু কম বেশি লাগে, এটা নিচ্ছি। আলু নিচ্ছি দাদার থেকে, 3 কিলো দিও স্বর্ণমুখী। আজকে কি মাল বেশি আনোনি? আরে গাড়ি হচ্ছে তো, মাল আনতে পারছি। ও, আকবরদার কাছে এসছি, ওই 500ই দাও টমেটো। না, আরে গলার নিচে থাকবে তো, অসুবিধা হবে। হ্যাঁ যাও সাবধানে। মা পুজো কদ্দূর?
হয়ে যাবে, ফুল দিলে পাঁচালি করবো। তাও মোটামুটি 12টা তো বাজবেই। না না, হ্যাঁ হ্যাঁ যাও সাবধানে, দাদামণির অফিস আছে তো? হ্যাঁ আছে, একটু পরে রেডি হবো। যাও সাবধানে যাও, গিয়ে তাড়াতাড়ি চলে হচ্ছে গরম গরম রুটি। নীলিমাতি রুটি ছেঁকছে আর ওঠাচ্ছে। আর এদিকে আমাদের রুটির তরকারি কি হলো, সবেতেই ধোয়া উঠছে কিন্তু মিক্সড ভেজ। আরে বাহ, এই যে দেখো দেশি ধনেপাতা নিয়ে এসেছি। এটা কচু বাটা করবে, এই তো কচু বেরিয়ে হচ্ছে, কচু বাটা। চলো এই বলি নিষ্পত্তি করিয়া ধারণ বিদ্যাকে করুণা করে দিল দর্শন, মত হইয়া বিদ্যা প্রণাম করিয়া দাঁড়াইয়া জুড়িয়া দক্ষিণের মমত করো প্রচার আবার আচ্ছা, গুগল কিন্তু রেকর্ড করেছে, নিজে হাতে ম্যাগিটা পুরো শেষ করে দিয়েছে, কোনো তাড়া দিতে হয়নি। ভেরি গুড, এই যে থামস আপ। কিন্তু এইটা তো চলছেই, অগি অগি না শার্ক। আর কি এতক্ষণে টিফিন খাওয়ার সময় হলো, হ্যাঁ কচু বাটা হলো। হ্যাঁ হয়েছে, মন মতো হলো না। হ্যাঁ আসলে অনেক দিন হয়ে গেছে তো কচুটা, সেই জন্য। অনেকদিনই না, আর পুরোনো কিছু ভালো হয় না, অনেক বেশি নিয়েছি তো। যে দদলু কি ঘুমিয়েছে? দদলু ঘুমাচ্ছে না, দেরি হবে বাবা, একটু ফোন করেছিল। এই হচ্ছে মাছের তেলের বড়া, বাহ, গরম গরম মাছের তেলের বড়া, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে। আর ওদিকে হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই, বাবাই কালকে নিয়ে আসছে। এসছি সব জিনিস নিতে, প্রচুর অফারও দেয় দাদারা। ওষুধ নিয়ে এখন বাড়ি। তোলের জন্য নিলাম সেরেলাক, প্রথম রাইস ফ্লেভার। তো শীতে সবাই কাবু। ওদিকে দোদলও স্নান করলো না, গোগলও স্নান করলো না, আর এদিকে বাবাইও বলছে স্নান করবে না। তো দোদল বাবু ঠান্ডা পড়েছে, স্নান করছে না দোদল বাবু। আর গোগল বাবুর কি এসছে, আন্টি এসছে, গোগল বাবুর গরম জল বসিয়েও স্নান করলো না। বাহ বাহ বাহ, দোদল হনুমান টুপি পড়েছে, ইয়ে মাঙ্কি ক্যাপ, দাদা ভাইয়ের মাঙ্কি ক্যাপ পড়েছে। এই তো এইবার ঠিক আছে, কানটা একটু এদিকে টেনে দাও, ভালো হবে। বাবা মা কি রেডি? হ্যাঁ রেডি রেডি হয়ে গেছে, মোজা টোজা পড়ছে, নামছে। টোটো চলে এসছে। হ্যাঁ সঙ্গে দেখা বলে নামছে, করে জিনিসপত্র বাবা বললো ওখানটায় গিয়ে দাঁড়াবো, তখন ধরে টোটোকে দাঁড়া করে। হ্যাঁ সেটাই তো, ওখানে গিয়ে একটা কোনা দিয়ে দাঁড়াবে। এক সাইড করে দাঁড়িয়ে যাবো। তো বাবা মা রেডি হয়ে গেছেন, এই বেরোচ্ছেন। আমরা যেদিন সরস্বতী পুজোর দিন পড়েছিল, সরস্বতী পুজোর দিন। দিন পড়েছে, পারলে একদিন মানে দিনের দিন গিয়ে এক রাত থেকে তারপরের দিন বাবাই মা চলে আসতে পারে। হ্যাঁ দেখা যাক, ঠিক আছে, আপনারা সাবধানে যাবেন, হ্যাঁ সাবধানে থাকবেন, আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে। তো শঙ্করদা টোটোতে করে বাবা মাকেই বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে, দিদিরা আসবে, গাড়িতে চলে যাবে। হ্যাঁ 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 পৌঁছে জানাবেন। আসেন, সাবধানে যাবেন। হ্যাঁ 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 আসুন। হুম হুম যাও দুটো দুটো। হুম 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 বাবা মা তো চলে গেলেন, অনেকদিন ছিলেন। আর বাবা মা সত্যি কথা আসলে আমাদের বাড়ির কোনো একটা কাজে খুব হেল্প হয়, বিশেষ করে বাবা, মানে উনি এতটাই অ্যাক্টিভলি বাচ্চাটাকে ধরে। আর হচ্ছে বাবা এমনিতে এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে একটু অ্যাক্টিভ, আর সব কাজকর্ম গুছিয়ে নিতে বাবা খুব পারদর্শী আর কি। একদম গোছগাছ করে দেবে, সব কিছু করে দেবে একদম গুছিয়ে, কোনো চিন্তাই নিতে হবে না। মানে বাবা ওই জন্য আসলে খুব আমাদের হেল্প হয়। যাই হোক, ঠাকুর টাকুর করে আমরা ঠিকঠাক করে তোদের অন্নপ্রাশনটা হয়েছে, পড়ে আছে বড় মাঙ্কি টুপি পড়েছি, বড় মাঙ্কি টুপি পড়েছি। ও
উপরে যাবো যাবো তো এবার আমি স্নানটা করে আছি, কেউ স্নান না করুক করুক, আমি তো করবো। না আমিও স্নান করেছি, না তুমি করো, আমি রোজ সকালে তুমি স্নান মা তো সেটা না, তুমি মা প্রত্যেকদিনই সকালবেলা আমরা করো, কিন্তু গ্রীষ্ম আজকে বর্ষা গোগল দোদল আর তাদের দাদা বাবাই গেছে। বাবাই গেছে, এই ভুলভাল বলে দিয়েছি, বাবাই স্নানে গেছে, বাবাই বেরোক তারপর আমি যাবো। চলুন আবার দেখা হচ্ছে। বাবাই নেবে বদনাম করো না। সেই বাবাটা এই প্রথম এবছর শীতে স্নান করবে, এমন কোনো দিন নেই বাবাটা স্নান করবে। গা থেকে জামাই খুলতে ইচ্ছা হচ্ছে না, না বাবা? ভালো লাগছে না, আমি আর কোনোদিন আসান করব। তাহলে তো গন্ধ বেরোবে গা থেকে। দেখলে মোজা খুলে ফেলেছে, এই যে মোজা নিচে মোজা খুলে ফেলেছে। দেখ, দেখ। দুই ভাই স্নান করেনি আজকে, পচা, একদম পচা গন্ধ, কম্বল মুখে দিচ্ছে। কি হয়েছে রান্না বান্না? কিচ্ছু সেরকম শীতে সবাই জুবুথু। হ্যাঁ, একটু ডাল হয়েছে, মাছের তেলে বড়া হয়েছে আর মাছ, আর আমাদের একটু মিষ্টি আলু ভাজা হয়েছে। ও আর কচু বাটা আছে, কচু কাটা আছে না? চেষ্টা করেছি ঝাল দেওয়া যায় না, কতটা ঝাল হলে শীতে একটু ঝাল ঝাল হলে। ঠিক আছে চলো খেয়ে নি। হ্যাঁ। লাঞ্চ তো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পুরো মোড়ানো, নাক মুখো ঢাকা ছিল, প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে। তো আশেপাশের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাই, তারপরে একটু কিছু কিছু গাছে ভালো ভালো ফুল ফুটেছে ওটা দেখিয়ে তারপরে আবার বিকেলে কথা হচ্ছে। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, এই সর্বনাশ, জামা কাপড় মেলায় তুলে ফেলতে হবে। তো দেখিয়ে দিই, পিটুনিয়াগুলো বেশ সুন্দর লাগছে, দেখুন গাঁদাগুলো সব ফুটে গেছে, আর চন্দ্রমল্লিকাগুলো এখানে একদম ফুল গ্রহণ হয়ে গেছে। অ্যাস্টারের কুড়ি বেরিয়েছে, ওই অ্যাস্টার কুড়ি বেরিয়েছে, চন্দ্রমল্লিকাগুলো প্রায় ফুটে গেছে। আর ওদিকে ডালিয়াটা দেখাই দাঁড়ান, এই দেখুন কি সুন্দর ডালিয়া হয়েছে, দারুণ লাগছে। আর এদিকে আরেকটা সুন্দর কালার হয়েছে, এই সামনে থেকে, এই দেখো। আর এদিকে গাঁদাগুলো দারুণ হয়েছে সব। আর বেশি দেরি করা যাবে না, বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আবার। তো ঝটপট জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে নিচে যাই। সন্ধ্যেবেলা আমাদের আজকে চায়ের সাথে সাবুর পাপড়। ঠিক আছে, চলো আমি চা করে অনেকদিন ধরে ইচ্ছে করছিল সাবুর পাপড় খেতে। আজকে আমার ঠান্ডায় মনে করে পাপড় ভাজা করি। আর ভাজবো না না দরকার নেই, এবার এগুলো একটু ভেজে আলু পাপড়। একটা প্লেট নিয়ে এখন দদলু বাবু ঠামের কোলে বসে দিদি নাম্বার 1 দেখছে। শীতে সবাই কাবু, সিমের পাপড়, অসুবিধা সিমুই না, সাবুর পাপড়। সাবুর পাপড় আজকে আমাদের চায়ের সাথে সাবুর পাপড়, গোগলের ফেভারিট। কালকের ওই পাপড় কটা পড়েছিল দেখুন। হ্যাঁ ওইটাও দিয়ে দিচ্ছে, এক্ষুনি দিয়ে দেবে। কেমন, ভালো তো? ওকে, ভাইকে আবার দিও না, ভাই বিস্কুটই খাবে। ভাই কি সাবুর পাপড় খাবে? এই যে তুমি কি সাবুর পাপড় খাবে? কি করছে, খালি টিভির দিকে তাকিয়ে। এটা দিয়ে দিয়েছি, যা। এখানে আমাদের ঘরে লেজার লাইট শো হচ্ছে, কি অসাধারণ লাগছে, গ্যালাক্সি পুরো, তাই না বাবু? কেমন লাগছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা হ্যাঁ, বাহ, বিভিন্ন কালার। এই যে এই জিনিসটা দোদল পেয়েছে, এইটাতে এই শোটা হচ্ছে পুরো। হ্যাঁ, এই যে পুরো ওয়াল, এইটা প্রায় বিছনায় হয়েছে। সব দেখে যে এইদিকে বাবাই গায়ে। এই যে লেজার। ওইদিকে, এইদিকে। এবার বন্ধ হয়ে গেল, না না, আরো হবে, সব আসবে আস্তে আস্তে। আবার
কোনায় চলে যা, তুই এখন আর বসে দেখো তোমার বিন ব্যাগে বসে দেখো। বুঝো এইটা আমার ছটফট করে অন্য কালার চেঞ্জ গ্যালাক্সি ঘুরছে পুরো কালার চেঞ্জ হচ্ছে Wow. এইবার স্টার আসবে, এইবার আস্তে আস্তে স্টার আসবে। এই দেখো উপরটা বসো। Wow. এই দেখ আকাশ আমার পুরো আকাশে, হ্যাঁ পুরো আর কি আকাশে সুন্দর মনে লাগছে দেখো। এ বাবা দারুণ লাগছে এদিকে পুরো 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 স্টারে স্টার, এই চেয়ারটা পুরো আকাশ স্টার। বাবা কেমন লাগছে শোটা? আমার তো গান পেতে হয়ে গেছে হ্যাঁ গ্যালাক্সির মধ্যে এই জিনিসটা বেশ ভালো দিয়েছে গো। তো কি ঠান্ডাটাই না পড়েছে। উফ, আমি সোয়েটার মুড়ি কিছু ছুঁছি না একেবারে, কারণ রাতটাও এই পুরো শুয়ে পড়ছে, এত ঠান্ডা লাগছে আমার। তো আজকে অনেকদিন পর ধোসা দাদারা এসেছিলো, তো ধোসা পেয়ে নিয়েছি। তো দেখাই ধোসা। আও, এটা তো হচ্ছে আমাদের দুধবাবুর। এই হলো ধোসা, 4টে প্লেটে নিয়ে নিয়েছি, সাম্বার আর চাটনি। গোগল খালি সাম্বারা খাবে, ও ধোসা খায় না। এই আমার সাথে একটু খেলো তো খেলো। এই তো দিই খেতে। কাজ করছো? খাবে তো চলো। ওই চলে গেল কিন্তু কোনো কাজ হলো না, তাই এখন বুঝি। আরে ছেলেটা নিয়ে এসেছিল, বাবা তো দেশে গেছে, মানে উড়িষ্যা গেছে। হ্যাঁ, ওই জন্য বলে ভয়ে ভয়ে বেরিয়েছি। মধ্যে বৃষ্টি হচ্ছে, 10 প্লেট বড়া করেছিল, ও, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তাই তা আমাকে বলো ইডলি নিয়ে যায় না, ইডলি বিডলি খাবো না, এতে থাক, এসো খেতে দিচ্ছি। এখানে দেবো না? এখানেই আচ্ছা ঠিক আছে। অনেক দিন পর ধোসা। হুম, এখানে বসে খাও না, ঠান্ডা হয়েছে তুমি খাবাই না কাজে। দোদল কি খাবে ধোসা? দোদল তুমি কি ধোসা খাবে? না না, না, গোগল। দোদলের কথা বলছে। খাও, খেয়ে নাও, অনেকদিন বাদে গরম গরম। কি করছো? পড়াশোনা করছো? কি লিখছো এটা? দেখি একটু তোমার হাতের লেখাটা। আরে বাহ, তোমার হাতের লেখা তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, বাংলা হাতের লেখা। ভেরি গুড। কি করছো এটা, বাক করেছো না মা দিয়ে? তাই কি কি লিখবে আমাকে একটু বলো শুনি। মা বাবাকে খুব মারে, তাহলে? মা আমাকে খুবই ভালোবাসে। সত্যি? মা মা আমাকে খুব ভালোবাসে। শোনা বাবাটা, লেখো লেখো লেখো, খুব সুন্দর হাতে লেখা হচ্ছে এখন। ইংলিশটাও কিন্তু সুন্দর করতে হবে, আন্টি বলছিল, তাই না? সব ঠিকঠাক করে করে নাও বাবা। তো আমি এখন দোদলা গোগলকে নিয়ে ওপরে ঘরে এসেছি, ওকে পড়াতে বসিয়েছি। তো পড়ছে, ও বাংলাটা লিখছে, আর এদিকে দোদলবাবু ঘুমিয়ে গেল থাকতে থাকতে। তো একটু খেলে ঠেলে নিল ওপরে এসে, তারপর সে ঘুমালো, খাবার করেছে, খাওয়াবো এবার ওকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, আমি এখন সেভাবে কিছু ভিডিও করছি না। তো যাই হোক, অবশ্যই লাইক করতে ভুলবেন না ভালো লাগলে। গুড নাইট। গুড নাইট। টাটা।